হঠাৎ করেই আন্দোলনে অশান্ত হয়ে উঠেছে তুরস্ক, কিন্তু কেন? আর এই কেনর উত্তর খুঁজতে নানা সমীকরণে কলমের দাগ পড়েছে বিশ্লেষকদের। 2024 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে দেশের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। এরদোয়ান দ্বিতীয় মেয়াদ পার করছেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন 2028 সালে। কিন্তু সংবাদ মাধ্যম জানিয়েছে এরদোয়ান আগামীতেও তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে চান। সেটি থাকতে হলে তার এই মেয়াদ শেষ হওয়ার আগে আগামী নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় থাকার কৌশলের কথা ভাবতে হবে। আর সেটাই ভাবছেন এরদোয়ান, এমন খবরই প্রকাশ পাচ্ছে। বিষয়টি নিয়ে শোরগোল উঠলে গত সপ্তাহে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ভোট আহ্বান করে। সেখানে তাদের দলের 16 লাখ সদস্য সহ প্রায় 1.5 কোটি নাগরিক ইমামোগলুকে ভোট দেন। এর মাধ্যমে সিএসপি তাদের দল থেকে তার প্রার্থিতা নিশ্চিত করে। তার মানে আগামী নির্বাচনে সিএসপির নেতৃত্বে এরদোয়ান বিরোধী যে মোর্চা গঠিত হবে তিনিই হবেন তার প্রার্থী। রিপাবলিকান পিপলস পার্টি বা সিএসপি ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী আধুনিক তুরস্কের জনক ও অবিসংবাদিত নেতা কামাল আতাতুর্কের রাজনৈতিক দল। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। ইমামোগলু হচ্ছেন তুরস্কের দ্বিতীয় প্রধান শহর ইস্তাম্বুলের তৃতীয়বারের নির্বাচিত মেয়র এবং একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে আগামী নির্বাচনে এরদোয়ানের জন্য পুনর্নির্বাচিত হওয়া বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। সে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে এরদোয়ান তার পথে থাকা শক্ত প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে ফেলতে চান। রিপাবলিকান পার্টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন চূড়ান্ত করার পরপরই এরদোয়ান সরকার তার বিরুদ্ধে দুর্নীতি ও নিষিদ্ধ ঘোষিত কুর্দি সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, গ্রেপ্তার করার আগের দিন তার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার সনদও বাতিল করা হয়। সেটির কারণ হচ্ছে তুরস্কের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে তাকে উচ্চশিক্ষিত হতে হয়। অতএব তিনি যেন নির্বাচন না করতে পারেন, সেজন্য তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও কেড়ে নেওয়া হয়। একই সাথে দুর্নীতির অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে মেয়র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা সহ 50টি শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। 19 মার্চ থেকে উত্তাল হওয়া এই আন্দোলনে এক সপ্তাহেই প্রায় 1,500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। সংবাদ মাধ্যমগুলো বলছে 2013 সালের গেজি পার্ক বিক্ষোভের পর এটি ছিল বর্তমান সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন। ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদের আন্দোলনে তার দলের নেতাকর্মী সদস্যদের পাশাপাশি ছাত্র জনতাও অংশগ্রহণ করছে। বিবিসির এক সংবাদ প্রতিবেদনে তেমনটি দাবি করা হয়েছে। 2024 সালের স্থানীয় সরকার নির্বাচনে সিএসপি সারা দেশে অপ্রত্যাশিতভাবে ভালো ফলাফল করে। এমনকি এরদোয়ানের একে পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও তারা বিজয় ছিনিয়ে আনে। এ ঘটনার পরই এরদোয়ানের টনক নড়ে এবং তিনি তার ভবিষ্যৎ রাজনীতিকে কণ্টকমুক্ত করতে বিরোধী নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দমন করতে চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। হঠাৎ ফুঁসে ওঠা তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পলিটিকোর এক প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃত্বপরায়ণ শাসক থেকে একনায়কতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মেয়র ইমামোগলুকে প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে কারাবন্দী করেছেন এবং বিরোধী দলগুলোর ওপর দমনপীড়ন চালাচ্ছেন। দেশে দেশে কর্তৃত্ববাদী স্বৈরশাসকরা গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে ক্ষমতা আঁকড়ে থাকতে নানা ষড়যন্ত্র, কূটকৌশল ও নিষ্ঠুর দমনপীড়নের আশ্রয় নেয়। জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত তারা তাদের করুণ পতনকেই ত্বরান্বিত করে। কর্তৃত্ববাদী ও একনায়ক হয়ে ওঠা এরদোয়ানের বিরুদ্ধে তুরস্কের চলমান বিক্ষোভ কি সেই দিকেই যাচ্ছে? শিগগিরই হয়তো সেই প্রশ্নের উত্তর মিলবে।